আচ্ছা, তাহলে এই ভাস্কুলার বান্ডেলে আমরা কি দেখতে পাচ্ছি একটু খেয়াল করো তো। আমরা ইজিলি বলতে পারি একটা ভাস্কুলার বান্ডেলকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, একটা সংযুক্ত, একটা অরীয় আর একটা কেন্দ্রিক। এই জিনিসটা অনেক কঠিন আমি জানি, বাট এই জিনিসটাকে বোঝানোর জন্য আমরা কি করতে পারি, চলো একটু খেয়াল করি। সংযুক্ত ভাস্কুলার বান্ডেলকে আমরা কিভাবে বুঝতে পারি, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা বৃত্ত, এই বৃত্তর এটা কেন্দ্র, কেন্দ্র থেকে এটা হচ্ছে ব্যাসার্ধ। এখন আমি উপরে লিখে দিলাম জাইলেম, ওকে। আর নিচে লেখার ট্রাই করি ফ্লোয়েম, নিচে লেখার কি ট্রাই করি বলো তো, ফ্লোয়েম, ফ্লোয়েম লেখার ট্রাই করি আমরা, ফ্লোয়েম। তাহলে এটা হচ্ছে জাইলেম আর একটা কি বলো তো, ফ্লোয়েম, ওকে। এখন কথা হচ্ছে এই জাইলেম আর ফ্লোয়েম দেখো তো একই ব্যাসার্ধে অবস্থান করতেছে, কারণ এই দুইটার ব্যাসার্ধ সেম হবে, এবং এই দুইটা যখন একই ব্যাসার্ধে অবস্থান করবে এবং তারা এক গুচ্ছ আকারে থাকবে, কি বলতো, এক গুচ্ছ আকারে থাকবে, তখন আমরা এটাকে বলবো সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। ঠিক আছে, তখন এটাকে আমরা কি বলবো বলতো, সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। তখন এটাকে আমরা বলবো সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। এখন কথা হচ্ছে অরীয় ভাস্কুলার বান্ডেল কোনটা ভাইয়া, তাই তো। অরীয় ভাস্কুলার বান্ডেল হচ্ছে এই যে দেখো, আমি আর একটা সার্কেল আঁকলাম, এটার কেন্দ্র দিলাম আমি, কেন্দ্র দেওয়ার পরে উপরে সেম টু সেম কাহিনী, উপরে লিখলাম জাইলেম, নিচে লিখলাম ফ্লোয়েম, ঠিক আছে। এখন খেয়াল করো পার্থক্যটা কোথায়, কোথায় সংযুক্ত আর অরীয়র মধ্যে পার্থক্য। এই জাইলেম আর ফ্লোয়েম একই ব্যাসার্ধে আছে, এখানেও একই ব্যাসার্ধে আছে, বাট এটা ছিল কি এক গুচ্ছ আকারে, বাট এদের ক্ষেত্রে থাকবে এরা খণ্ড খণ্ড আকারে। তার মানে জাইলেমের খণ্ড আলাদা, ফ্লোয়েমের খণ্ড আলাদা, একই ব্যাসার্ধে খণ্ড খণ্ড হবে কি আলাদা আকারে থাকবে। তাহলে আই থিঙ্ক বুঝতে পেরেছো যে সংযুক্ত আর অরীয়ের মধ্যে পার্থক্য কি। কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল কোনটা, কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেলের ক্ষেত্রে এই জাইলেম আর ফ্লোয়েমের যে কোনো একটা কেন্দ্রে থাকবে, হয় জাইলেম কেন্দ্রে অথবা কি ফ্লোয়েম পরিধিতে, ঠিক আছে। জাইলেম যখন কেন্দ্রে, ফ্লোয়েম পরিধিতে। যখন ফ্লোয়েম কেন্দ্রে, যখন ফ্লোয়েম কেন্দ্রে, তখন অবশ্যই জাইলেম কোথায় বলতো, অবশ্যই জাইলেম বাইরে, অর্থাৎ পরিধিতে, অর্থাৎ কোথায়, পরিধিতে, ওকে। তাহলে এটা হচ্ছে সংযুক্ত আর কেন্দ্রিকের মধ্যে পার্থক্য। এখন এই সংযুক্ত ভাস্কুলার বান্ডেলকে আবার কয়েকটা ভাগে ভাগ করা যায়। যেমন সংযুক্ত ভাস্কুলার বান্ডেলের একটা নাম হচ্ছে সমপার্শ্বীয়, সমপার্শ্বীয়, আর একটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, ঠিক আছে। এটা হচ্ছে সমদ্বিপার্শ্বীয়, খুবই ইম্পর্টেন্ট, বুঝো একটু। এই সমপার্শ্বীয়কে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে মুক্ত, আর একটা কি বলতো, বদ্ধ। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবে। তা আমি একটু ক্লিয়ার করার জন্য বলি যে যখন জাইলেম ধরো বাইরে কেন্দ্রে আছে, ফ্লোয়েম বাইরে আছে, জাইলেম কেন্দ্রে ফ্লোয়েম বাইরে, বোর্ডের দিকে খেয়াল করো। এখন এই জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে যদি ক্যাম্বিয়াম অবস্থান করে, কি অবস্থান করে, ক্যাম্বিয়াম, তাহলে সেটাকে আমরা বলবো মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। কতগুলো কথা বলতেছি দেখো ধাপে ধাপে। যখন জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে ক্যাম্বিয়াম থাকবে, তখন সেটাকে বলবো মুক্ত ভাস্কুলার বান্ডেল। মুক্ত ভাস্কুলার বান্ডেল কোনটা, মুক্তর প্রকারভেদ কোনটা ছিল, সমপার্শ্বীয়, সমপার্শ্বীয় আবার কোথা থেকে এসেছে, সংযুক্ত, সংযুক্ত আবার কোথা থেকে এসেছে, ভাস্কুলার বান্ডেল। তাহলে আমাকে বলতে হবে এইভাবে, মুক্ত সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডেল, ওকে। আচ্ছা, এবার বদ্ধ কোনটা, বদ্ধ হচ্ছে এই জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে যদি ক্যাম্বিয়াম না থাকে, তাহলে সেটাকে বলবো বদ্ধ সমপার্শ্বীয় সংযুক্ত ভাস্কুলার বান্ডেল। প্রশ্ন হয় এখানে যে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল আসলে কোথায় দেখা যায়। মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল আসলে দেখা যায় মূলত কোথায় কোথায় একটু খেয়াল করো, যে এটা দেখা যাবে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, দ্বিবীজপত্রীর কাণ্ড এবং নগ্নবীজী উদ্ভিদের কাণ্ড, নগ্নবীজী উদ্ভিদের কাণ্ড, এদের ক্ষেত্রে দেখা যায় মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল। আর বদ্ধ সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল দেখা যায় সাধারণত একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। কোথায় বলো তো, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে, ওকে। আমি একবারে ক্লিয়ার করে দিব আজকে। সমদ্বিপার্শ্ব, সমদ্বিপার্শ্বর ক্ষেত্রে পয়েন্ট মনে রাখবা, এটা একটু ব্যতিক্রম। এটাও দেখা যাবে শুধুমাত্র লাউ এবং কুমড়া, লাউ কুমড়া এইসব কাণ্ডে দেখা যাবে হচ্ছে সমদ্বিপার্শ্ব। তাহলে কাণ্ডর পর্ব মনে রাখো, একটা উদ্ভিদের কাণ্ড তুমি দেখতে যাচ্ছ, তাহলে তোমাকে অবশ্যই সংযুক্তর ভিতরে থাকতে হবে। খেয়াল করে দেখো, দ্বিবীজপত্রীর কাণ্ড এখানে শেষ,
একবীজপত্রী কাণ্ডও শেষ। তাহলে বলো তো বাদ আছে কি? মূল বাদ আছে। মূল কোথায় দেখতে পারবা? তার মানে আমি আজকে তোমাকে ওয়ান কাইন্ড অফ মূল কাণ্ডের পার্থক্য এখানে দেখিয়ে ফেলবো। ঠিক আছে, চলো একটু খেয়াল করি। আমি বলেছি ভাস্কুলার বান্ডেল এখানে জাইলেম আর ফ্লোয়েম একই সাথে থাকবে, বাট খন্ড খন্ড আকারে থাকবে। মনে রাখো এই খন্ড খন্ড আকারে থাকবে, ভালো কথা। এই অরিও ভাস্কুলার বান্ডেল মূলত পাওয়া যায় ফুলের ক্ষেত্রে, ফুল জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে, অর্থাৎ পুষ্পক উদ্ভিদের মূলে। তোমাদের বইতে এভাবে লিখেছে ফুলের মূলে। ঠিক আছে, এখন ফুলের মূলের ক্ষেত্রে কি কাহিনী হচ্ছে দেখো, এখানে আবার দ্বিবীজপত্রী একবীজপত্রী বলে একটা কাহিনী আছে। যখন এই অরিও ভাস্কুলার বান্ডেল যেহেতু খন্ড খন্ড আকারে থাকে, তাহলে জাইলেম আর ফ্লোয়েমের খন্ড যদি কোনো কারণে 6 এর অধিক হয়, কয়ের অধিক? 6 এর অধিক হয়। ঠিক আছে, 6 এর অধিক হয়, তখন সেটা সাধারণত হয় একবীজপত্রীর মূল। কি বলতো? একবীজপত্রীর মূল। আর যখন 2 থেকে 4 হবে, এই জাইলেম আর ফ্লোয়েমের খন্ড যখন 2 থেকে 4 হবে, তখন সেটা হবে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল। দ্বিবীজপত্রীর মূল। কথা বোঝাইতে পারছি? আই থিংক একবারে ক্লিয়ার হয়ে গেছে। আরো আরেকবার বলি, জাইলেম আর ফ্লোয়েম একই সাথে আছে, বাট খন্ড খন্ড আকারে। যদি এই খন্ডের সংখ্যা 6 এর অধিক হয়, তাহলে সেটা হবে একবীজপত্রী উদ্ভিদের মূল। যদি খন্ডের সংখ্যা 2 থেকে 4 হয়, তাহলে সেটা হবে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল। এবার আসো, এই যে লাস্টে কেন্দ্রিকের ক্ষেত্রে একটা পয়েন্ট বলে রাখি। এই জাইলেম আর ফ্লোয়েমের যে কোনো একটা কেন্দ্রে অবস্থান করতে পারে। ধরো জাইলেম কেন্দ্রে অবস্থান করলো, তাহলে তার নাম কি হবে? জাইলেম কেন্দ্রিক। পরিধিতে কি আছে? ফ্লোয়েম কেন্দ্রে অবস্থান করতেছে, তাহলে তার নাম কি হবে? ফ্লোয়েম কেন্দ্রিক। তাহলে বাইরে কি আছে? জাইলেম। এখন মজার বিষয়, তাহলে তোমাকে পরীক্ষায় দিবে না জাইলেম কেন্দ্রিক ফ্লোয়েম কেন্দ্রিক, কেমন দিবে না? তোমাকে পরীক্ষায় দিয়ে দিবে যখন, আমি একটু মোছার ট্রাই করি, আমি একটু জায়গা নেওয়ার জন্য মোছার ট্রাই করি। খেয়াল করো, যখন তুমি অ্যাজ ইউজুয়ালি খেয়াল করো, যখন দেখো জাইলেম কেন্দ্রে আছে, ধরো আমি জাইলেম কেন্দ্রে আছে, তাহলে বাইরে কে থাকবে? ফ্লোয়েম থাকবে। ঠিক আছে, কিন্তু এটার নাম কি হয়েছে বাংলা?